আচ্ছা, আমরা এখন মানবদেহের যে অস্থিগুলো আছে কিভাবে সহজে মনে রাখতে পারি তার কিছু ট্রিক এবং নিউমেরিক ইউজ করবো। মানবদেহে টোটাল অস্থি কয়টা আছে? 206। এবং শিশুর জন্মগ্রহণের সময় অস্থি থাকে কত? 300টা। তাহলে এই দুইটা ইনফরমেশন খুব গুরুত্বপূর্ণ যে কয়টা অস্থি আমাদের আছে। 206 এবং 300। 300 থাকে শিশুর জন্মের সময়, 206 থাকে কখন? পূর্ণবয়স্ক একজন পুরুষের বা স্ত্রী। এখন আমরা আসি, এই যে 206টা অস্থি, এটাকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কি পক্ষীয় কঙ্কাল এবং আরেকটা হচ্ছে কি উপনগীয় কঙ্কাল। একটা হচ্ছে কি পক্ষীয় কঙ্কাল, আর একটা হচ্ছে কি উপনগীয় কঙ্কাল। তো পক্ষীয় কঙ্কালের অস্থি সংখ্যা 80টা, উপনগীয় কঙ্কাল কত? 126। পক্ষীয় কোনটা? পক্ষীয় বলতে বোঝায় আমাদের করটিকা, মুখমণ্ডল, হাইওয়েড এবং আমাদের যে কর্ণাস্থিগুলো আছে এদেরকে একত্রে আমরা বলি হচ্ছে কি আমাদের করবী। এর সঙ্গে আমাদের মেরুদণ্ড যখন যুক্ত হবে এবং বক্ষপিণ্ড যুক্ত হবে, এদেরকে একত্রে বলবো অক্ষীয় কঙ্কাল। সোজা কথা, আমাদের বডির মাঝ বরাবর যে বোনস গুলা আছে, অস্থিগুলো আছে, সেগুলোকে আমরা বলতেছি অক্ষীয় কঙ্কাল। সংখ্যা কত? 80টা। আচ্ছা, এই 80টা আগে আমরা মনে রাখবো। দেন আমাদের উপাঙ্গীয় কঙ্কাল মানে হচ্ছে আমাদের হাত, পা এবং আঙ্গুল গুলা মিলে যে কয়টা অস্থি আছে, মানে 126টা। এটা কিভাবে মনে রাখতে হয় এটা আমরা দেখি। তাহলে প্রথমে আমরা চলে আসি পক্ষীয় কঙ্কাল। তো পক্ষীয় কঙ্কালের ক্ষেত্রে প্রথমে আমরা আসবো কোথায়? আমাদের মাথার খুলিতে। তো মাথার খুলিতে যখন আসবো, মাথার খুলিতে যে অস্থিগুলো থাকে সেদের সেই অস্থিগুলোকে আমরা বলি কি পরটিকা। কি বলি? পরটিকা। পরটিকা মানে আমাদের মাথার যে খুলির অস্থিগুলো আছে, এই খুলির অস্থিগুলোর সংখ্যা কয়টা? মোট 8। কিন্তু 8টা থাকলে ওইখানে কিন্তু 8 প্রকার অস্থি না। এখানে অস্থি আছে কয় প্রকার? 6 প্রকার। কি কি আছে? ফ্রন্টাল, প্যারাটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, এথময়েড, স্পাইনাল। এখন কথা হচ্ছে কি, অনেকের এটা মনে রাখতে খুব দেখতে হয়। তাহলে আমরা এইটাকে সহজে মনে রাখতে পারি কি, নেমনে যদি আমরা ইউজ করি যে এফপি টোক দিয়ে আমরা ফ্রন্টাল, প্যারাটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্পাইনাল, সব কয়টা অস্থি কিন্তু মনে রাখতে পারলাম। এবং এই যে সব কয়টা অস্থির মধ্যে কিছু কিছু অস্থি আছে কি, সেগুলো আমাদের জোড় সংখ্যক, যেমন প্যারাটাল এবং টেম্পোরাল। এটা আমরা মনে রাখার জন্য একটা সংজ্ঞা ইউজ করতে পারি বা নিউমেরিক ইউজ করতে পারি যে কোন দুইটা জোড় অস্থি? পি এবং টি। পি এবং টি। আমরা স্কুলে যখন পিটি করতাম, এক হাতটা ইউজ করতাম নাকি দুই হাতে ইউজ করতাম? অবশ্যই দুই হাতে ইউজ করতাম। যেহেতু দুই হাতে ইউজ করতাম, তাহলে প্যারাটাল এবং টেম্পোরাল মানে পি টি অবশ্যই টি দুইটা হবে, মানে দুইটা দুইটা টোটাল 4টা। তাহলে এই হচ্ছে 4টা। ফ্রন্টাল একটা, অক্সিপিটাল একটা, স্পাইনাল একটা, এথময়েড। টোটাল কয়টা অস্থি হলো আমাদের? 8। তাহলে এটা হলো কি আমাদের করটিকা অস্থি মনে রাখা একটা শর্ট টেকনিক। যাদের নর্মালি মনে থাকবে তাদের টেকনিকের কোনো প্রয়োজন নাই, যাদের মনে থাকবে না তাদের জন্য এই টেকনিক গুলো। আচ্ছা, এরপর আমরা চলে আসি মুখমন্ডলীয় অস্থি। তাহলে আমাদের এই যে মুখমন্ডল, এইখানে কয়টা অস্থি আছে? এখানে অস্থি আছে হচ্ছে 14টা। এই 14টা অস্থি আমরা কিভাবে মনে রাখতে পারি? যাদের সহজে মনে থাকবে কোনো নেমনিকের প্রয়োজন নেই, কিন্তু যাদের মনে থাকবে না কিন্তু তাদের জন্য কিছুটা সহজ করার চেষ্টা করি। এখানে আমরা খুব প্রচলিত একটা নেমনিক ইউজ করি, যেটা আমরা সবাই স্বাচ্ছন্দ্য বোধ করি। তোমরা আস্তে আস্তে সেটা ফ্যামিলিয়ার হয়ে যাবা। যেমন এটাকে আমরা নেমনিক দিই কি, মামা, জানালা, হোমো। এটাই কি মোটাই মামা, জানালা, রোমো। এখন এই যে ওয়ার্ড গুলা, এই প্রত্যেকটা ওয়ার্ড আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে আমরা মনে রাখতে পারবো কি এইটা হচ্ছে। যেমন ম দিয়ে মনে রাখবো মেক্সিলা, ম দিয়ে মনে রাখবো মেক্সিলা, ম দিয়ে মনে রাখবো মেন্ডিগো। জ দিয়ে মনে রাখবো কি জাইগোনেট, ন দিয়ে মনে রাখবো কি নেজা, ল দিয়ে মনে রাখবো ল্যান্টিনো, ভ দিয়ে মনে রাখতে পারি বোমা বা এটা বোমর বা বোমা। এটি হচ্ছে প দিয়ে মনে রাখবো প্যালেটাইন, রস্বইতে মনে রাখবো ইম্পেরিয়র নেদা কম্ব। তাহলে আমাদের এইখানে এই সবগুলো অস্থি কেমন? জোড় সংখ্যক। আগে আমরা পাইছিলাম কি করটিকাতে সবগুলোই বিজোড়, দুইটা অস্থি ছিল জোড়। আর এইখানে সবগুলা অস্থি জোড়, দুইটা অস্থি বিজোড়। কোনটা কোনটা? ম্যান্ডিবল এবং হচ্ছে ইনফিরিয়র নেজাল কম্ব। তো মনে রাখার জন্য আমাদের নিচের চোয়াল কয়টা? একটা। নাক কয়টা? একটা। তাহলে নেজাল অস্থি কয়টা? অবশ্যই একটা হবে। তারপরে ম্যান্ডিবল কয়টা হবে? অবশ্যই একটা হবে। তাহলে টোটাল আমরা মুখমন্ডলীয় অস্থিকে এইভাবে মেমোরিটি সহজেই মনে রাখতে পারে। এবং আমাদের সংখ্যা কত আসতেছে? 14টা। তাহলে আমরা করটিকাল অস্থি পাইছি কয়টা? 8টা। মুখমন্ডলীয় অস্থি পাইছি কয়টা? 14টা। এবং আমাদের কানের যে অস্থি আছে, দুই কানে সমান সমান ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, মানে একটা ম্যালিয়াস, একটা ইনকাস, একটা স্টেপিস। তাহলে কয়টা হয়? 6টা। তাহলে 10 20 আর 28 এবং এর সঙ্গে আমাদের একটা যোগ হয় থাইরয়েড। থাইরয়েডটা কোথায় থাকবে? থাইরয়েডটা থাকবে হচ্ছে আমাদের জিহ্বার পিছে। তাহলে এই হচ্ছে আমাদের
করটি অস্থি। তাহলে করটি কি কি দ্বারা গঠিত হয়? করটি গঠিত হয় হচ্ছে আমাদের করটিকা, আমাদের মুখমণ্ডল, আমাদের কর্ণাস্থি এবং কায়া। তাহলে এই চারটা জিনিস নিয়ে আমাদের করটি অস্থি। এখন করটি বললে 29টা, যখন করটিকা বললে 28টা, তখন মুখমণ্ডলীয় বলবে 14টা, কর্ণাস্থি 6টা, কায়া 1। এবং এই যে কর্ণাস্থি, এই কর্ণাস্থি